একজন বিশেষ অতিথির বাড়িতে বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে আমি সেদিন বিকেলে চলে গেছিলাম তাদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ওয়াজ সানডে অ্যান্ড অফকোর্স আমার বেলা 11টার আগে ঘুম ভাঙেনি। তো ঘুম থেকে উঠে সবার আগে আমি স্নান সেরে নিয়েছি। বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি। যেমন রোদ্দুর উঠেছে তেমন গরম, কিন্তু আকাশে এক টুকরো সাদা মেঘ দেখা যাচ্ছে। নীল আকাশের বুকে সাদা মেঘ দেখতে কি ভালো লাগছে, তাই না? চলে এলাম সানডে স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে। এখানে রয়েছে পরোটা, একটা ডাল তড়কা টাইপের সবজি দিয়েছে পরোটার সাথে, তার সাথে ডিম কষা। আমাদের এখানে একটা পার্টিকুলার দোকান আছে, সেই দোকানের ডিম কষাটাই কিন্তু আমার ভালো লাগে। তো পরোটার সাথে এই ডালটা দেয় আর ডিম কষাটা এক্সট্রা নিতে হয়। ডালের টেস্টটা আমার ঠিকঠাক লাগলেও ডিম কষাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে দুটো আলু দিয়ে এরকম লাল লাল ঝোল দিয়ে ডিম কষা দেয় দুটো পরোটার সাথে। দামটা আমি ঠিক জানি না, কারণ এটা বাবা আমাকে এনে দেয়। যাই হোক, তারপর চলে গেলাম সোজা রান্না বান্নার দিকে। এখানে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সাথে সব মশলাও করে নিয়েছি। এখানে আলু এখানে ভেজে রেখে দিয়েছি। ইঁচড় চিংড়ি করব আজকে। তো দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। প্রথমেই রয়েছে পাতে ইঁচড় চিংড়ি। এ তো তোমরা জানোই যে চিকেন আর চিংড়ি মাছ এই দুটোই আমার ভীষণ প্রিয়। তো আজকে দুটোই রান্না করেছি। ইঁচড় চিংড়ি আমার বাড়িতে সকলেই ভালো খায়, এই রান্নার একটা আলাদাই স্বাদ আছে। নেক্সট নিয়ে চলে আসলাম চিকেন কষা। চিকেনটা আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করেছি। অন্যরকম বলতে কিছুই না, আমি একটু বেশি করে টক দই দিয়ে আজকে চিকেনটা রান্না করেছি। কারণ আগের দিন চিকেন আনা হয়েছিল, সেটারই আমি কিছু সলিড পিস তুলে রেখেছিলাম। টমেটো ছাড়া বেশি করে টক দই দিয়ে ছোট ছোট আলু দিয়ে আজকে ঝাল ঝাল করে আমি চিকেন কষা রান্না করেছি। আমার ঝালটা একটু ভালো লাগে, সেজন্য একটু বেশি করে ঝাল দিয়েছি। সন্ধে হয়ে গেছে, 6:45 মতো বাজে এখন, আর আমি এখানে সিম্পল ভাবে রেডি হয়ে গেছি। একজন স্পেশাল গেস্টের বাড়ি আজকে যাব। আগে যাই ওদের বাড়িতে, তারপর দেখাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়েই আমাদের মেন রাস্তার সামনেই আমি একটা টোটো পেয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে বেরিয়েই তো মেন রাস্তা, আর এখান থেকে টোটো অটো সবকিছুই চলাফেরা করে, তো অসুবিধা হয় না। খুব বেশি দূরে না, আমার বাড়ি থেকে হেঁটে মিনিট 15 রাস্তা, টোটোতে মিনিট 5 লাগে। চলে এসেছি আমি আমার গন্তব্যে। এখানে খুব সুন্দর একটা লোকনাথ মন্দির আছে, তোমাদেরকে দেখাই। মন্দিরটা অনেক পুরনো, কিন্তু নতুন ভাবে আবার তৈরি করা হয়েছে। এই যে লোকনাথ বাবার মূর্তি, এখানে গেটটা বন্ধ আছে বলে ভেতরে যেতে পারছি না। মন্দিরের পাশেই তাদের ফ্ল্যাট। তো তাকে আমি এখন ফোন করব, কোন ফ্লোর সেটা একবার জিজ্ঞেস করে নেব, বিকজ ফার্স্ট টাইম আমি তাদের বাড়িতে যাচ্ছি। আর এখানে আমি বিল্ডিং এর ভেতরে লিফটে চলে এসেছি। 4th ফ্লোরে যেতে হবে আমাকে। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি ওই 6:45 নাগাদ। 15 মিনিটের মধ্যেই আমি গন্তব্যে পৌঁছে গেছি। আর প্রথমে তাদের বাড়িতে এসে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সুন্দর মন্দিরটা আর মা তারার এই সুন্দর মূর্তিটা। এখানেও একটা কালী মূর্তি আছে। খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির। আমার ভীষণ ভালো লাগলো দেখে। এবার তোমাদেরকে বলি যে আমি এসেছি কার বাড়িতে। আমি এসেছি সঙ্গীতার বাড়িতে। সঙ্গীতা বলতে আমাদের অফিসে যিনি আমাদের হেল্পিং হ্যান্ড আছেন, তার নাম সঙ্গীতা। আমি আপনি আগে তাকে করি না, কারণ সে আমার থেকে বছর খানেকের বড়, আমার বন্ধুর মতোই। তো তার বাড়িতে আমি এসেছি, আর অনেক দিন ধরে সঙ্গীতা আমাকে বলছিল যে একদিন যেতে একদিন যেতে। তাই ভাবলাম আজকে যেহেতু সানডে আছে, আজকেই বিকেলে যাওয়া যাক। তারও ছুটি আছে, আমারও ছুটি আছে। আর বাড়িতে এসে আমার এত ভালো লাগলো। খুব ছোট্ট ছিমছাম সাজানো গোছানো বাড়ি। 1 BHK একটা ফ্ল্যাট, তার খুব সুন্দর একটা ব্যালকনি আছে। দেওয়ালের এই প্রিন্টটা না আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে এটাই তাদের বেডরুম। আর দক্ষিণের দিকের এই খোলা জানলাটা দিয়ে না ভীষণ হাওয়া আসছিল। চারপাশটা যেহেতু খোলামেলা, আর পিছন দিকে ওয়্যারলেস মাঠ রয়েছে বড়, তো এতটাই হাওয়া আসছিল যে আমাদের পাখার দরকার পড়ছিল না। আর এটাই হচ্ছে তার ব্যালকনি। অনেক ছোট ছোট সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে ব্যালকনিতে, আমি তোমাদের দেখাচ্ছি। বিশাল বড় একটা জবা ফুল ফুটে রয়েছে একটা গাছে। আর চারপাশটা খোলামেলা। আমার এসে এত ভালো লাগছিল। আসলে কিছু কিছু মানুষ না, মানে সারা জীবনের পরিচয়েও আপন হতে পারে না। আবার কিছু কিছু মানুষ এমন আছে যে কয়েকদিনের পরিচয়েও আপন হয়ে যায়। তো এনিওয়েজ, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, খুব সুন্দর একটা লাল জবা ফুল এখানে ফুটে রয়েছে, এই যে। আর গাছগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে। বাড়ি ছোট হোক বা বড়, তাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালো লাগে। তো যাই, ঘরে যাওয়া যাক, দেখি সঙ্গীতা কি করছে। আর আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই মেয়েটা অলরেডি এক থালা চিকেন পাকোড়া ভেজে নিয়েছে। কারণ ও জানে আমি চিকেন খেতে ভালোবাসি, তো আগেই বলেছিল যে তুমি আসলে তোমার জন্য চিকেন পাকোড়া করব। আর সত্যিই চিকেন পাকোড়াটা খেতে দারুণ হয়েছিল। পাকোড়ার সাথে ছিল স্যালাড, আর তার সাথে 1 কাপ গরম কফি। যদিও প্রতিদিন সঙ্গীতার হাতের রান্না আমরা দুপুরে খাই অফিসে, আমি এবং আমার কলিগরা, তো আমরা জানি সঙ্গীতা বেশ ভালো রান্না করে। আর চিকেন পাকোড়াটা দারুণ হয়েছিল।
হয়েছিল। একদিন অফিসে সঙ্গীতের সাথে কথা বলতে বলতে আমি বলেছিলাম যে অনেকদিন ভালো চপ মুড়ি আমি খাইনি, বেশ কয়েক মাস হয়ে গেছে। সেই কথাটা মনে রেখে সঙ্গীতা চিকেন পাকোড়ার সাথে আমার জন্য চপ মুড়ির ব্যবস্থা করেছে। তো যাই হোক, গল্প করতে করতে এইগুলো খাওয়া শেষ করলাম। আর কথা বলতে বলতে কখন যে রাত 9:30 বেজে গেছে আমার খেয়াল নেই। ঝটপট বাড়ির দিকে রওনা হলাম আমি। এই সময় এই রাস্তায় এখন আর কিছু পাবো বলে মনে হয় না। তো কিছু না পেয়ে আমি হাঁটা ধরলাম। 15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো এখান থেকে হেঁটে। তো রবিবারের সন্ধ্যেটা বেশ ভালোই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।